নমস্কার, অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব রাহু গ্রহের জাতকদের বা রাহু গ্রহের মানুষদের নিয়ে। আলোচনা করব তাদের স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য নিয়েও। আলোচনা করব তাদের জীবনযাত্রা, তাদের ভালো লাগা, খারাপ লাগা, তাদের পছন্দ, অপছন্দ, তাদের কিসের প্রতি আগ্রহ এবং কিসের প্রতি অনাগ্রহ তা নিয়ে। এছাড়াও আলোচনা করব তাদের শারীরিক গঠন নিয়েও। প্রথমে আমরা আলোচনা করব সেটা হলো আমরা ভাগ্য বলতে কি বুঝি। দেখুন, আমরা ভাগ্য বলতে বুঝি আমাদের আর্থিক অবস্থা। এই আর্থিক অবস্থা ভালো হলেই আমরা সাধারণত বলি আমাদের ভাগ্য খুব ভালো। যেমন ধরুন, কেউ একজন সরকারি চাকরি পেল, বাড়ি গাড়ি করলো, আমরা তখন বলি দেখেছিস ওর কি সুন্দর ভাগ্য। তো এই ভাগ্য তিনটি পিলারের ওপর দাঁড়িয়ে আছে: স্থান, কাল এবং পাত্র। প্রথম হলো আপনার পরিবেশ বা স্থান, মানে আপনি যে পরিবারে জন্মগ্রহণ করছেন, আপনার বাবা মা এবং আত্মীয় স্বজন। ধরি একটি ধনী পরিবারের সন্তান হাসপাতালের পঞ্চম তলায় জন্ম নেয়। ঠিক একই সময়ে একটি গরিব শিশু রাস্তার পাশে সেই হাসপাতালের নিচে জন্ম নিল। এক্ষেত্রে দুজনের জ্যোতিষ চার্ট একই হবে, কিন্তু তাদের ভবিষ্যৎ কি এক হবে? না, দুজনের ভবিষ্যৎ এক হবে না। এই ভাগ্য মানে আমাদের আর্থিক অবস্থা। গরিব ছেলেটা তার পরিবার এবং পরিবেশ থেকে কোনো সাহায্যই পাবে না নিজের ভাগ্য গড়ার জন্য। এজন্য পরিবেশ ভাগ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে জীবনের সুখ ও শান্তি, চরিত্র, স্বাস্থ্য বা স্বাস্থ্যের সমস্যা এবং জীবনের বিভিন্ন ঘটনা, যেমন বিবাহ, সন্তান জন্মানো, গাড়ি কেনা, বাড়ি তৈরি করা, ভালো সময় কাটানো, দুর্ঘটনা, এমনকি মৃত্যু, দুজনের একই সময় হবে। কিন্তু এমন কিছু জিনিস যেগুলো আমাদের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করে, যেমন পেশা বা শিক্ষা। এক্ষেত্রে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, অন্যজন ইলেকট্রিশিয়ান হতে পারে। ধনী পরিবারের ছেলে 5 তলা বাড়ি তৈরি করতে পারে, আর গরিব পরিবারের ছেলেটি হয়তো সেই সময় একটি ছোট বাড়ি বানাতে পারে। এরপর আসি দ্বিতীয় পিলার, যেটা হলো ইচ্ছা শক্তি। অনেকের মতে ভাগ্যে যা আছে তাই হবে। আমি কিন্তু এতে বিশ্বাস করি না। ধরুন, আমি আজ দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করছি। যদি আমি বলি ভাগ্য আমাকে সেখানে নিয়ে যাবে এবং আমি শুধু বাড়িতে বসে থাকব, তাহলে কি আমি দিল্লিতে পৌঁছাতে পারবো? এজন্য আমি বলি আমাদের ভাগ্য আমাদের ইচ্ছা শক্তির উপর নির্ভর করে। তৃতীয় পিলার হলো আমাদের জন্মছক বা গ্রহের অবস্থান। আমরা জ্যোতিষীরা কেবল এই বিষয়েই বিচার করতে পারি। জন্ম তারিখ থেকে আমরা চরিত্র, উপযুক্ত পেশা বা শিক্ষা, শরীরের গঠন, স্বাস্থ্যের সমস্যা এবং জীবন ঘটনার সময়, যেমন বিবাহ, সন্তান জন্মানো, গাড়ি কেনা, বাড়ি তৈরি করা, চাকরি পাওয়া, ব্যবসা শুরু করা, ব্যবসার প্রকার, পদোন্নতি, ভালো সময় কাটানো, দুর্ঘটনা বা মৃত্যু, এগুলো ভবিষ্যৎবাণী করতে পারি। এই তিনটি ভাগ্যের স্তম্ভ কখনোই সমান নয়। ধরুন, একটি গরিব ছেলে তার ইচ্ছাশক্তির মাধ্যমে জীবনে বড় উন্নতি করেছে। এই ক্ষেত্রে প্রথম স্তম্ভের শক্তি খুব কম ছিল। দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভের জন্যই সে তার জীবনকে উন্নত করেছে। যদি আমি আপনার প্রথম এবং দ্বিতীয় স্তম্ভের শক্তি জানি, তবে আমি আপনাকে 100% ভবিষ্যৎবাণী করতে পারি। এবার আসা যাক মূল আলোচনায়। রাহুর অধীনস্থ জাতক জাতিকার মধ্যে একটা আলগাছড়ি থাকে, যা দিয়ে তারা বিপরীত লিঙ্গের মানুষকে আকর্ষণ করতে পারে। এরা সারাক্ষণ আনন্দ ফুর্তি করতে ভালোবাসে, নিজেকে সকলের সামনে প্রচার করতে ভালোবাসে, অভিনয়ে এরা খুবই পারদর্শী হয়। এই জাতক জাতিকারা সাজতে গুজতে খুব ভালোবাসে। এদের আইন বিরোধী, নিয়ম বিরোধী কাজের প্রতি আগ্রহ খুব বেশি থাকে। এরা পরিণতি বুঝে কাজ করে না, ফলে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যায় পড়ে। এদের সমস্যা সারাক্ষণ প্রায় লেগেই থাকে। এরা ভীষণ মিথ্যাচার করতে ভালোবাসে। রাহুরা সাধারণত ন্যায়ের পথ মারায় না। এদের সঙ্গে কেতুর জাতক জাতিকার বিবাহ হতে পারে। এগুলো তো একটা সাধারণ বিচার, সবার সাথে মিলতেও পারে আবার নাও মিলতে পারে। আপনার একেবারে নিজের হরোস্কোপ অনুযায়ী, অর্থাৎ জন্ম তারিখ ও সময় দিয়ে যে বিচার হয়, সেটা হয় সব থেকে পারফেক্ট। এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকে না, কারণ আমরা বিজ্ঞান ও যুক্তির উপর নির্ভর করে জ্যোতিষ বিচার করি। প্রথমে আমরা জন্মের সঠিক সময় বের করার জন্য আপনার জন্মের সময় সংশোধন করব।
সেটা +- 15 মিনিট হতে পারে। তারপর আমি আপনার সমস্ত প্রশ্ন যেমন শিক্ষা, ক্যারিয়ার, চাকরি এবং আপনার ব্যবসার বিষয়ে প্রেডিকশনস দেব। আপনার পক্ষে কোন সাবজেক্ট ভালো হবে, কোন ধরনের ব্যবসা আপনার পক্ষে ভালো হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন JEE, NEET, UPSC, SSC ইত্যাদিতে সাফল্য কেমন আসবে, এগুলো আমরা আপনাকে বলবো। আপনার বিদেশ সফরের কোনো যোগ আছে কিনা বা সেখানে সেটেলমেন্টের যোগ কতটা, সেই ব্যাপারেও আমরা আপনাকে বলবো। আপনার প্রেমের সম্পর্ক, দাম্পত্য জীবন কেমন যাবে সেটাও আমরা প্রেডিকশন করব। ভবিষ্যতে কোনো স্বাস্থ্য সমস্যা বা কোনো দুর্ঘটনা আছে কিনা তা আমরা খুঁজে বার করব। গৃহপ্রবেশের জন্য ভালো সময় খোঁজা, গাড়ি কেনা, ফ্ল্যাট কেনা, যে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলা করা, গুরুত্বপূর্ণ মিটিং ইত্যাদির জন্য শুভ সময় বের করা, এছাড়াও আপনার যে কোনো প্রশ্নের উত্তর আপনি আমাদের কাছে পাবেন। আগামী সময়গুলো কেমন যাবে আপনারা তা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। যারা চাইছেন যে এইভাবে বিজ্ঞান এবং যুক্তির উপর নির্ভর করে অ্যাস্ট্রোলজি শিখবেন, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে কোনো বুজরুকের জায়গা নেই। এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে আপনাকে গলায় রুদ্রাক্ষের মালা পরতে হবে না। এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে মাথায় বড় বড় চুল রাখতে হবে না। এখানে আসলে শিখতে গেলে কোনো বাবা বা মহারাজও হতে হবে না। এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে শুধুমাত্র বিজ্ঞান এবং যুক্তিমনস্ক মানসিকতা আপনার মধ্যে থাকতে পারবে, তবেই আপনি এখানে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন। আমরা অ্যাস্ট্রোলজিতে কোনো কিছুই অন্ধের মতো বিশ্বাস করব না। আমরা প্রত্যেক জিনিসের ব্যাপারে একটা করে যুক্তি খুঁজব। যেমন ধরুন, একটা প্লেন অ্যাক্সিডেন্ট হলো, 500 লোক মারা গেল। সবারই কি মৃত্যুর যোগ থাকে ওই সময়? এটা অসম্ভব ব্যাপার। সবার মৃত্যুর যোগ থাকে না। দেখুন, অ্যাস্ট্রোলজির সাথে ভগবান বলুন, মা তারা, মা কালী বলুন বা বাবা মহাদেব বলুন, কারোরই কিন্তু কোনো সম্পর্ক নেই। ভগবান ভগবানের জায়গাতেই আছেন। অ্যাস্ট্রোলজি হলো একটা সাবজেক্ট। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বাংলা, ইংরাজি, ইতিহাস এদের মতনই একটা সাবজেক্ট। যে সমস্ত অ্যাস্ট্রোলজার নিজেকে ভগবানের দূত হিসাবে জাহির করেন, তাদের থেকে বিরত থাকুন।